তো গাড়ি নাই পিছে। সাতাইশ 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 না থাক, এত টাইনা লাভ নাই, টানাটানি করা উচিত না। সো হে গাইস, ইটস মি শান্তু, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে শুরুটা হচ্ছে অন্যরকম। অ্যান্ড এটা দেখতেছেন কি, এটা হচ্ছে একটা বিস্ট বলতে গেলে। আপাতত এটা কিছু করানো হয় না, এটা হচ্ছে ফুল স্টক আছে। তো এটা মানে স্টক বলতে এটা যার থেকে নিছে ওটা এরকম আছে। আমি আজকে এই পার্টসগুলো লাগাবো অ্যান্ড A to Z সব পার্টস আছে। জাস্ট হচ্ছে দুইটা ক্যালিপার বাদে, আর ক্যালিপারটা উল্টা করবো ওইটা বাদে। হোস পাইপ দুইটা সবই আছে। এইটাতেও হোস পাইপ লাগাবো, এটাতেও হোস পাইপ লাগাবো, আর এটা হচ্ছে নন ABS। আপাতত গাড়িটা এইভাবে আছে। পরে হচ্ছে আমি পুরা A to Z 100 করবো এই গাড়িটায়। এই গাড়িটা কি কি মড হবে A to Z সব দেখাবো, সমস্যা নেই। মাত্র গাড়িটা নিছি, আমি দেখাই নাই আপনাদের, মানে ভিডিও করি নাই কারণ হচ্ছে রাত্রেবেলা গাড়িটা নিছি, এই কারণে ভিডিও করতে পারি না। আপাতত যেভাবে আছে এভাবেই থাকুক। তো গাড়িতে অনেক কিছু কাজ আছে, ফগ লাইট থেকে শুরু করে লুকিং গ্লাস থেকে ভাইজর A to Z যা যা আছে, কন্ডম ট্যাঙ্ক, পিসের ফেন্ডার এটা খুলে ফেলা, বা ক্লামটা জাস্ট শুধু নেই নাম্বার প্লেটের, আর সবই আছে। আর হচ্ছে এই যে সামনের ক্যালিপার আর হলো পিসের ক্যালিপার। এই হচ্ছে আপাতত গাড়ির লুক। তো চলেন ওইখানে গিয়ে আপনাদের দেখাই কি কি ইনস্টল করব। CND ডিস্ক সহ আছে, সব A to Z সব আছে। আর এই গাড়িতে সব হবে, জাস্ট কালার ছাড়া। কালার হচ্ছে আমার থেকে ভাল লাগে না, কালার স্টক কালারই রাখবো, বাট স্টিকারগুলা আবার মানে স্টক যেরকম আছিল সেরকম কালারটা রাখবো আর কি। এখন তো কালারগুলা ফ্যাকাশি বা মানে ময়লা টয়লা কীরকম একটা অবস্থা হয়ে গেছে। আপাতত মানে সকালে উঠে দেখি গাড়ি স্টার্ট নিছে, এই কারণে নিউট্রাল করে রাখছে। এই গাড়ির প্রবলেমই তো জানেন, এই গাড়ির প্রবলেমটা কি, স্টার্ট নেয় না। যাই হোক, চলেন ওই দোকানে মানে গ্যারেজে যাই, গ্যারেজে গিয়ে তখন হচ্ছে দেখা হবে। তো গাইস, এই ব্যাগে হচ্ছে ফেন্ডার আর ভাইজার অনেক কিছু আমরা হচ্ছে দোকানে চলে আসছি। আর এগুলো তো দেখাইলামই, এটা হচ্ছে ফুট রেস্ট, কন্ডম ট্যাঙ্ক আর অ্যাক্সেসরিজ। আর এটাতে এই ব্যাগটা দেখাই না, এই কারণে ওমা এই ব্যাগটাও দেখাই নিলাম। ইয়া দিমো ভাই, ভিডিও হইছে, এই যে টাইম হইতাছে, এটা ইউটিউবে যাইবো না। আন্টি নামে গালি দিল, এই সেই ছাপড়ি ভাই, ছাপড়ি নাসি বলো, ছাপড়ি আসলে মানে একটা ভিডিও নেই। এই মানে তুই যে ভিডিও দিলি ওই কিটা মামুনে আমি ভাবছিলাম মামুনে রে আর গাড়ি চিনি করবি, ওটা বলে ব্রেক ফেল হইছে। সো গাইস, আজকে শুরু করতেছি হচ্ছে অন্যভাবে, কারণ হচ্ছে আমার লাইসেন্স নাই অ্যান্ড হচ্ছে বন্ধু গাড়ি চালাইতেছে আমার গাড়ি। অ্যান্ড আমরা যাইতেছি আজকে বংশাল। তো বংশাল যাইতেছি হচ্ছে আমার যে সামনে ডিস্কটা আছে, মানে CND ডিস্কটা যেটা নিয়েছিলাম, সেই ডিস্কটা হচ্ছে R15 নিয়ে নিছি। অ্যান্ড হচ্ছে আমার এই গাড়িতে হচ্ছে মানে এই ডিস্কটা ইনস্টল করব ইয়া দিয়ে, ওই কি বলে এটারে, ক্লাম দিয়ে ইনস্টল করব এই ডিস্কটা। তো ফ্রেন্ড চালাইতেছে, কারণ হচ্ছে লাইসেন্স আছে, আমার লাইসেন্স নেই। এখন যেই পরিমাণে ভাই সাব, যেই পরিমাণে মানে পুলিশ ধরে, এই কারণে আমি মানে গাড়ির কাগজপত্র নিয়ে আসছি। আমার লাইসেন্স এখনও কমপ্লিট হয় না, ডিসেম্বরের 30 তারিখে লাইসেন্স হবে। আর হচ্ছে ওর লাইসেন্স আছে দেখে ওরে নিয়ে যাইতেছি, আর ওই চালায় যাইতেছে, এই কারণে। নাহলে পুলিশ ধরলে পরে বলবে যে তাহলে তুমি চালাইতেছো কেন, ওর লাইসেন্স আছে ওই চালাবে। তো গাইস, আমরা হচ্ছে চলে আসছি এখন গ্রিন মডেল মান্ডা, অ্যান্ড আমি আসছি আর আমার এক ফ্রেন্ডের বাইক, ছোট ভাই চালাইতেছে এই যে এটা। অ্যান্ড চলেন মান্ডা যাই, ভিডিও টিডিও করি। তো আমার কিন্তু পিসের ব্রেক নাই, পিছনের ব্রেক ছাড়াই আমি চালাইতেছি।
এই যে সামনের ব্রেক, অনলি সামনের, আর ইঞ্জিন ব্রেক। তো অনলি সামনের ব্রেক আর হচ্ছে ইঞ্জিন ব্রেক দিয়ে আপাতত চালাইতেছি। তো আমার কিন্তু চিপাচাপি ঢুকানোর অনেক অভ্যাস। দেন বংশাল থেকে গিয়ে অনেক কিছু আনলাম, নাটটার আনলাম, টুকিটাকি অনেক কিছু আনলাম, পিসের ব্রেকটা ঠিক করালাম, বাট লাভ হইলো না। বুঝলাম না, গ্যানমার ফুটরেস্ট লাগাইলাম, লাভ হইলো না। সবাই বলতেছিল যে নুয়েল লাগাইতে, কিন্তু গ্যানমার লুকটা ভালো আসে, এই কারণে হচ্ছে গ্যানমার লাগাইছি। অস্থির অস্থির। এই 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 তো এই জায়গায় হ্যাঁ দেখছি, নতুন ড্রাইভার মনে হয়। হ্যাঁ এই আল্লাহ, তুই দেখ আমার বুক ধর ভাই, তাইলে তো বুঝবি ভাই। রে তো গাইস, এখন হচ্ছে আমরা দুইজন বাইরে গেছি, B3 অ্যান্ড GSX নিয়ে। অ্যান্ড আমার ইমোশন ছিল B3 অ্যান্ড ওর ইমোশন ছিল GSX। অ্যান্ড গাড়ি নিচে আমি GSX অ্যান্ড আমার ইমোশন নিচে হয় B3। যাই হোক, এখন হচ্ছে বাইরে গেছি, আপাতত যাইতেছি আশেপাশে কোনো জায়গায়। অ্যান্ড আমি একটু আগে যেই চিপাচাপি দিয়ে বাইরে হইতেছিলাম, যে কি বাচ্চাটাই বাচ্ছি ভাই, আল্লাহ। তো ওর হচ্ছে সামনের ব্রেক নাই, তো এখানে গ্যাপ মারার মতো কিছু নাই। হাইওয়ে হইতো তাইলে গ্যাপ মারতে করা লাগতো, মানে অস্থির হইতো। অ্যান্ড এই রোডটাতে উঠতে পারলে খুবই ভালো লাগতো। এই রোডটাতে উঠবো না কি জিজ্ঞেস করি। ভাই এটাতে টান দিলেই 100, ওটা R15 ভার্সন 3 আর আমারটা হলো GSX, আর টান দিলেই 100। থামো 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 থামো। যাই হোক, ওর সাথে একটা ড্র্যাগ রেস করি, কি বলেন? ওই জ্বরে পাওয়াই যায় না, দেখি কি বলে। ওই এই রোডটায় উঠবি, ল ল ল। তো আমরা হচ্ছে এই রোডটায় উঠতেছি, দেখি। সুন্দর করে দেখি, এই সিএনজিওয়ালা। তো এখানে ওরা যাইতে দিলাম। তো ভাই ওই কেমনে যে গ্যাপ মারে, ওরও লুকিং গ্লাস নাই, আমারও লুকিং গ্লাস নাই। তো গাড়ি নাই পিছে, আল্লাহ ভাই এটা কি ছিল, আল্লাহ আমার চাকা স্লিপ টিপ করে দিছে ভাই। ভাই তুই দেখছস আমি ইঞ্জিন ব্রেক দিয়ে 1 গিয়ারে আনছি, আল্লাহ। তো ওই ভয় পেয়ে গেছে। আর হচ্ছে পিসের ব্রেক দেওয়া হয় চলতেছে, আর আমার হচ্ছে আমার 2টা ব্রেক আছে, তাও আমার কম ধরে, মানে আমি তাও চাপ দিয়া ধরছি। অ্যান্ড হচ্ছে দেখি ভাই
ভাই এটাতে টান দিলেই 150, এটাতে টান দিলেই 150 ভাই, এটা একটা গাড়ি ভাই, টান দিলেই 150 ভাই, এত মজা GSX আরে নেক্সট লেভেল ভাই, নেক্সট লেভেল ভাই, অস্থির অস্থির, টান দিলেই 150 ভাই, টান দিলেই 150। এন্ড হচ্ছে সূর্যের ভিউ প্লাস হচ্ছে ফেভারিট GSX আর অস্থির লাগে। এন্ড আমি কিন্তু এখনো 5 গিয়ার পর্যন্ত উঠাই নাই, এটা 5 গিয়ারের জায়গাও না ভাই, এটা ডাইরেক্ট আইসা আমি লাগাই দিতাম। মানে এই যে পিছে যে লেগুনা ছিল, একটা লেগুনার নাকি ট্রাক ছিল ব্লু কালার, দেখছিনি তো ভিডিওতে, এটাতে কিন্তু আমি কিভাবে ইমার্জেন্সি ব্রেক করছি, ইঞ্জিন ব্রেক দিয়া টিয়া, মানে এই সময় কিন্তু মাথায় কাজ করে না যে কি করা যায়, কিন্তু এইসব গাড়ি টান দিয়া মজা আছে ভাই, মজা আছে। 4B চালাইছি, 4B ভাই, আহা মনোটন 4B করা, বাট হচ্ছে নেকেড গাড়ি তো নেকেডই, এগুলা তো স্পোর্টস না, তো স্পোর্টসের মতোই কাজ করে। ওরা এইভাবে আছে কেন? হ্যাঁ হ্যাঁ, তো আমরা দুইজন এখন, এটা হচ্ছে আমার ইমোশন আর এটা হচ্ছে ওর ইমোশন, আমরা দুইজন মানে হচ্ছে ইমোশন পাল্টাপাল্টি করে ফেলছি, এটা হলো আসল কথা। ভাই এটা টান দিলেই ভাই, টান দিলেই 100, টান দিলেই 100, এরকম ফাঁকার রোড ভাই অস্থির লাগে, টান দিলেই 100। হ্যাঁ কি ভিডিওর ক্লিপ তো আইতাছেই, ভাই ওর পিছে থাকা যাবে না ভাই, ওর পিছে থাকলে আরেক ঝামেলা, ওর পিছে থাকলে অনেক ঝামেলা। হালে এমন করে কে, বাউলি মারার কি দরকার ভাই, সোজা যা। তো আমিও একটা ক্লিপ নেই, দেখি ফোনটা বাইর করে। এটা হচ্ছে আমার গাড়ি, অ্যান্ড কালকে অনেক কিছু ইনস্টল করছি, অ্যান্ড কালকে ইনস্টল করছি হচ্ছে এই জিনিসটা, আর হচ্ছে এটা হচ্ছে ইনস্টল করছি কালকে। আর এইগুলি আপাতত সিএনডি ডিস্ক বাকি, আর হচ্ছে পিসের ডিস্কটা বাকি। পিসের ডিস্ক আপাতত পাল্টাবো না, আগে মাস্টার সার্ভিসটা দিবে, এই কারণে ডিস্ক দুইটা পাল্টাইতেছি না, কারণ ডিস্ক দুইটা পাল্টাইলে ভালো টাকা খরচ হবে। অ্যান্ড হচ্ছে আজকে লাগাইছি হচ্ছে সিট কাউল, অ্যান্ড এটা কাউল না, এটা সিট কভার। সিট কাউল তো পুরাটা সিট উঠা যায়, কারণ সিট কভার হচ্ছে আপনার সিটের উপরে লাগে, আর সিট কাউলের দাম অনেক, সিট কভারের দাম কম, এই কারণে। এটা হচ্ছে ফাইবারের, এটা খুবই পাতলা, বসলেই ভাঙা যাবে। আর হচ্ছে কালকে লাগাইছিলাম হচ্ছে গ্রিপ, হায়াডিসুর গ্রিপ, এটা খুবই স্মুথ অ্যান্ড মজা, আমি আগে বুঝতাম না। অ্যান্ড এটা হচ্ছে কালকে এটাও লাগাইছি ভাইজরের, এটা কি বলে ভাইজর ক্লাম, যাই হোক, এটা হচ্ছে চাচের প্লাস্টিক টাইপের চাচের আর কি। অ্যান্ড এটা হচ্ছে আমার লুফি, মানকি ডি লুফি 1 পিস, ঠিক আছে, এখনও হয় নাই 1 পিস, আমার গাড়িও না, আমার অত পরিমাণ টাকাও নাই যে 1 পিস করার মতো, কিন্তু আমার কাছে এটা অনেক দামি জিনিস, ঠিক আছে। 1 পিস মানকি ডি লুফি,
গাড়ি ওয়ান পিসের কথা বলি নাই, আমি ওয়ান পিস এনিমের কথা বলছি। অ্যান্ড হচ্ছে আমি লাগাইছি হচ্ছে গ্যানমার ফুট রেস্ট অ্যান্ড আর কি আছে, আর হচ্ছে চাক্কা দুইটা, এটা হচ্ছে এমআরএফ লাগাইছিলাম, আমার বাজেট কম ছিল এই কারণে ইউজড টায়ার পাইছিলাম, ওইখান থেকে ইউজড নিয়েছিলাম। অ্যান্ড এটা হচ্ছে বিট কাটা, এই যে এটা হচ্ছে বিট কাটা, বাট ওইটা নতুনের মতোই। অ্যান্ড আমি হোস পাইপটা এইভাবে রাখছি, এভাবে জোস লাগে, আন্ডার ক্যালিপার করলে হোস পাইপটা আরও ঘুরে নিচে এইভাবে আসবে, তো ওইটা দেখতে আরও জোস লাগবে। আর সামনে লাগাইছি হচ্ছে আরসিবির হোস পাইপ, আর পিছে লাগাইছি হচ্ছে টিডিআরের হোস পাইপ। অ্যান্ড আরও অনেক কিছু বাকি আছে, যেমন সাসপেনশন যদি চেঞ্জ করি তাহলে সাসপেনশন, তারপর হচ্ছে হলার ভাল লাগে না, তারপর এখানে একটা ক্যালিপার লাগানোর অপশন, এটা কি এবিএস এর ছিল মেবি, যাই হোক এবিএস এর থাকলে পরে যদি এই গাড়ি বিক্রি করার ইচ্ছা আপাতত নাই, এমনি 3টা গাড়ি পাল্টাই ফেলছে 3 মাসে। অ্যান্ড মন মতন গাড়ি পাইতেছিলাম না, অ্যান্ড এইটাই মন মতন একটা গাড়ি পাইছি আমি। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেয় ভালোর জন্যই দেয়, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, শুকুর আলহামদুলিল্লাহ। আমি খারাপ জিনিস পাই, ভালো জিনিস পাই, এভরি টাইম আলহামদুলিল্লাহ বলা উচিত। অ্যান্ড মোটরটা অফ করে রাখি, নাহলে হচ্ছে চার্জ চলে যায় ব্যাটারি হচ্ছে নতুন লাগাইছি, পরে চার্জ চলে গেলে আরেক ঝামেলা। অ্যান্ড এই আর কিছু নাই, আপাতত এইভাবেই আছে। পরে হচ্ছে নেক্সটে এটা হচ্ছে S1-এর ক্লাচ। হ্যাঁ, এটা S1-এর ক্লাচ, আমার কাছে আরেকটা হাইড্রোলিক ক্লাচ করার অপশন আছে, এটা S1-এর মাস্টার সিলিন্ডার। অ্যান্ড এই মাস্টার সিলিন্ডারটা যদি এই সাইডে আনি, মানে ক্লাচ বানাই হাইড্রোলিক, এটা যদি এই সাইডে যদি আনি, এটা আনলে উল্টা হয়ে যায়, এই কারণে আপাতত আমি বুঝতেছি না যে হাইড্রোলিক ক্লাচটা কিভাবে করব। আর অনেকে বলতেছে যে হাইড্রোলিক ক্লাচ করলে নাকি গাড়ির প্রবলেম হয়, তো হাইড্রোলিক ক্লাচ করলে নাকি ইঞ্জিনে কোনো ক্লাচের মানে কাহিনী আছে। অ্যান্ড আমার ইঞ্জিনটা মানে অনেকের কাছে জিজ্ঞেস করছি যে খোলা নাকি, আমি কি বাইক ঠিকঠাক কিনতে পারছি নাকি, অ্যান্ড অনেকেই বলছে ইঞ্জিন খোলা না। যাক আলহামদুলিল্লাহ, আমি ভালো জিনিস কিনতে পারছি। অ্যান্ড আরেকটা জিনিস দেখাই, আমি হচ্ছে কালকে ওই দিন গাড়ি ফালাই দিছিলাম, স্ট্যান্ড করতে আমার মনে নাই, মানে গাড়ি জাস্ট আনছি আয়না রাখছি, তখন হচ্ছে স্ট্যান্ড করতে মনে নাই। আর এই হচ্ছে কথা, আর ওই দিন স্ট্যান্ড করতে গিয়ে এই যে এখানে ঘষা লাগছে, গাড়ি ফালাই দিছি, ওই যে কিটটা ভেঙে গেছে, এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এইদিকে কিছু হয় নাই, ভাবছি S1-এর কিছু হয়েছে, বাট কিট থেকে S1-এর দাম বেশি। S1-এর দাম হচ্ছে 7,000 আর কিটের দাম হচ্ছে 6,000 মেবি। যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো জিনিস পাইছি। অ্যান্ড হচ্ছে গাড়িটার একটা ভিডিও করি। ওই ডিস্ক, আমার যে আগের ডিস্কটা মনোটনে লাগাইছিলাম, তো ওই ডিস্কটা হচ্ছে R15 ডিস্ক। অ্যান্ড আমার যেই গাড়ি এখন GSX-R, তো ওই ডিস্ক লাগবে না, প্লাগ অ্যান্ড প্লে হবে না, অ্যান্ড ক্লাম দিয়েও নাকি লাগানো যাবে না, এরকম অবস্থা। তো আমার ডিস্কটা হচ্ছে খুবই নতুন ছিল, অ্যান্ড মানে খুবই নতুন বলতে আমি জাস্ট লাগাইছি, পরের দিন হচ্ছে খুলে ফেলছি, এরকম নতুন ছিল। তো এই কারণে হচ্ছে আমি মানে আপাতত ডিস্কটা লাগাইতে পারি নাই। তো মনোটন থেকে যখন ডিস্কটা খুলে ফেলছি, GSX-R লাগাইতে যাবো, ওনারা বলতেছে যে ভাই এটা তো প্লাগ অ্যান্ড প্লে লাগবে না, এটা R15-এর ডিস্ক। তো এখন আমি গিয়ে দেখি আসলে এটা R15-এর ডিস্ক, এই ডিস্কটা তো এখানে লাগবে না। তো কি করব, নতুন ডিস্ক জাস্ট সর্বোচ্চ 2-1 কিলোমিটার চালাইছি, এটাই বিক্রি করে দিতেছি। তো আমি আবার চলে যেতেছি বাসার দিকে। আপাতত আছি হচ্ছে স্টাফ কোয়ার্টার, ড্যামরা ঘাট পার হয়ে। ড্যামরা ঘাট এখান থেকে বেশি দূরে না, কাছেই। ড্রাইভার, প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার, আমরা তো প্রশিক্ষণ তেমন পাই নাই, নিজে নিজে শিখছি। তো ভাই এটা বিস্ট ভাই, টান দিলেই 100, টান দিলেই 100, টান দিলেই 100, এছাড়া আর কিছু করার নাই। এটা হলো বিস্ট ভাই, টান দিলেই 100। ও ভাই 120, 124, 25, 125, 26, 126, 5 গিয়ার, 26, 27, 27, 27, 27 না থাক, এতটাই না লাভ নাই, টানাটানি করা উচিত না। এই রোডটা খালি, এই কারণে টান দিয়ে দেই। অ্যান্ড আমার
খুবই ভালো লাগে ভাই, অস্থির একটা জিনিস। এটা হচ্ছে ফেভারিট, সব 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 মানে ছেলেদের ইমোশন এটা এটা অ্যান্ড হচ্ছে R15 অ্যান্ড হচ্ছে সিভিআর আমার থেকে তেমন একটা ভালো লাগে না, বাট রেসপেক্ট, ঠিক আছে। আমি কোনো মানে দুই চাকা হচ্ছে একটা ইমোশন, সে এটা হচ্ছে মানে এটা আমার ভালো লাগে দেখে ওইটাকে খারাপ বলবো সেটা আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে খুবই জোস, খুবই জোস, সুন্দর একটা ভিউ। অ্যান্ড হচ্ছে আমি আমার মানে হেলমেটের ভাইজরটা কালার দেখা মানে ভিউটা করা লাগতেছে, কালারিং আসতেছে ভিউটা, রেইনবো ভাইজর তো এই কারণে। আমি যতটুকু জানি 5 গিয়ারে 130 বা 140 অনায়াসে উঠে। অ্যান্ড আমার 5 গিয়ার 127 উঠতেছিল। অ্যান্ড হেলমেট পরলে কিন্তু বোঝাই যায় না যে আসলে টানটা কতটুক। আমি ভাবছি যে নর্মালি যাব, পরে যাইতে যাইতে দেখি কি একটা হঠাৎ টান দিয়ে দিলাম। আর এই গাড়ির মজাই হলো হঠাৎ টান। অ্যান্ড আমার গিয়ার শিফটিংটা একটু হার্ড হয়ে গেল কেন হঠাৎ আমি বুঝলাম না ঘটনা কি। যাই হোক, সেটা বিষয় না, স্মুথ ছিল তো। একটু পোড়া মোবাইল দিয়ে দিব তাহলে মেবি। ভাই 4 গিয়ার 3 গিয়ারেই 100+ উঠে, মানে কি যে ভাল লাগে। নর্মাল গাড়িতে তিন গিয়ারে সর্বোচ্চ মেবি 60 বা 70 এরকম। আমি মনোটনে 2 গিয়ারে 60 পাইছিলাম, তাইলে হবে মনোটনেও 3 গিয়ারে 70 বা 80 কাছাকাছি হবে 3 গিয়ারে। যাই হোক ভাই, সব গাড়ি চালাইছি বলতে মানে এই বয়সে 3টা গাড়ি পাল্টাই ফেলছি, এটাই আমার কাছে অনেক। অ্যান্ড হচ্ছে ইনশাল্লাহ আমি সব গাড়ি চালানোর ইচ্ছা আছে। তো তখন ভিডিও অন করছিলাম, ভিডিও মেবি হয় নাই, তো ভিডিও হয়েছে বাট ভয়েস আসে নাই। এখন হচ্ছে ভয়েস লাগাইছি। আর হচ্ছে এই যে সিট কলটা, এখানে কেউ বসবে না, লুকটা করা আসতেছে, এই আমার মাইরেন না কেউ। তো এটা একটু দেখা যায় কেমন জানি লাগতেছে, কভার তো কিছু করার নাই। কাউল হলে আবার জোস হইতো, একদম পুরাটা সিট সহ উঠা যায়। অ্যান্ড কালকে হচ্ছে লাগাইছি এইটা অ্যান্ড এই জিনিসটা, এটা খুবই জোস। ভাই আমি একটা জিনিস দেখছি কি জানো, একটা নাট লাগাইছে এই জায়গায়, আরেকটা নাট লাগাইছে এই জায়গায় যাতে না লড়ে। না আচ্ছা, বংশ লেহারাই লাগাই দিব না। হুম হ্যাঁ হ্যাঁ, এটাই বল। হ্যাঁ, বংশাল গেলে এখন না, দেখি বউ তো বলে ভাঙবো মনে হয় ভাঙবো। ফাইবার না, গাড়িটা ওয়াশ দিবা, গাড়িটা ওয়াশ দিবা বারবার। এটা হচ্ছে সাইলেন্সার পাইপ, এইগুলা করো না, এগুলা কিন্তু ভাইরাল হয়ে যাবা তুমি। ভাইরাল হইলে তখন দেখবা তোমার দোকানের লোকের অভাব নাই। ডিস্কটা নতুন দাগ পড়ছে, ইয়ার লেগা ডিস্ক ঠিক আছে মিয়া। ব্রেক শো পাল্টাইলে হইব, সামনের পিছে ব্রেক শো পাল্টাইতে হইব মিয়া, বল রেসারও পাল্টাইতে হইব মিয়া। কিন্তু আপাতত তো টাকা পয়সা নাই, একটু লুজ করে দিবা। টানে আজকের ভিডিওটা মেবি বড় হয় নাই, ছোটই হয়েছে, যেহেতু ব্যাটারি একটা। এখন থেকে এরকম ছোট ছোট ব্লগ হবে।
মানে আশা করা যায় আপনারা পাশে থাকবেন অ্যান্ড হচ্ছে বেল আইকন সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে দিবেন। অ্যান্ড পরে আস্তে আস্তে ইনশাআল্লাহ ভিডিও করব, মানে ব্যাটারি আসলে হচ্ছে বড় ভিডিও আসবে। আপাতত ব্যাটারি নাই অ্যান্ড হচ্ছে টাকা নেই, গাড়ি সার্ভিসিং করার টাকা নেই, এমন অবস্থা। তো সেনজি মামা দেখি উল্টা সাইডে ঢুকাই দিছে, আমি খেয়ালও করি নাই। এই মানে এলাকায় সেনজিদের জন্য আসলে শান্তি পাওয়া যায় না। ওরা ওরা ওদের চাক্কা 3টা, বাট ওদের লাফালাফি অনেক বেশি, ঠিক আছে? অটোর থেকে বেশি লাফালাফি করে। অটোর যেরকম মানে ওরা তো তাও ভয় পায় ব্রেকের জন্য, এত একটা ব্রেক চাপ হয় না ওদের। বাট সিএনজি এই টান মারে হঠাৎ, এই ব্রেক মারে হঠাৎ, কি একটা অবস্থা। সো গাইস, এখন হচ্ছে বাসার কাছে চলে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।